ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 10-এর আজ 6 নম্বর পেজের ভৌতবিজ্ঞানের সমাধান। প্রথম প্রশ্ন, ল্যাপস রেট কী? আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায় তত তার উষ্ণতা হ্রাস পায়। এই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাসের হারকেই বলা হয় ল্যাপস রেট। পরের কোশ্চেন আছে, দেখো, পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহল কাকে বলে? না, ইথানল, C2H5OH, ইথানলকে পাওয়ার অ্যালকোহল বলে, কারণ ইথানল পেট্রোল এবং বেনজিন এর মিশ্রণকে যেসব দেশে জ্বালানির প্রবলেম আছে সেখানে মিশিয়ে ব্যবহার করা হয়। এই অ্যালকোহলটাকে শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, তাই জ্বালানি হিসেবে ব্যবহৃত এই অ্যালকোহলকে বলা হয় পাওয়ার অ্যালকোহল। চলো পরের কোশ্চেন চলে যায়। একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত? স্মৃতিশক্তি নয়, হলো গতিশক্তি। যা শক্তি সেটা পুরোটাই গতিশক্তি কনভার্ট হয়ে থাকে। স্মৃতিশক্তি 0। তারপরে লিটার এটিএম মোল কেলভিন এককে আর এর মান 0.0821। দেখো, পিভি ইকুয়াল টু W/M আরটির সমীকরণের অর্থবর্ণ এম এর রাশির একক কী? এম রাশিটির একক নেই, এটা মিথ্যা। এম রাশির একক আছে। এম এর একক হচ্ছে মোল পার গ্রাম ইনভার্স, মোল গ্রাম ইনভার্স। শূন্যস্থানে পরিবাহিতাঙ্কের মান, শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে 0, কারণ পরিবহন পরিচালন করতে করতে আচ্ছা না তার অসীম। শূন্য মাধ্যমে তাপ পরিবাহিতাঙ্কের মান অসীম, শূন্য মাধ্যমেও তাপ পরিবাহিত হয়। কঠিন তরল ও গ্যাসের মধ্যে দিয়ে তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি কার? গ্যাসের তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি। কম্পাঙ্ক সর্বাধিক গামা রশ্মির। পৃথিবীর মোট বিভব হচ্ছে 0। আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে সাইন আই গ্রেটার দেন সাইন আর। মুক্ত বর্তনীর রোধ হচ্ছে, ভুল বলেছি, পৃথিবীর বিভব হবে অসীম আর মুক্ত বর্তনীর রোধ হচ্ছে 0। ভুল, পৃথিবীর বিভব 0, মুক্ত বর্তনীর রোধ হচ্ছে অসীম, কারণ মুক্ত বর্তনী থাকলে তখন তড়িৎপন্ন হয় না, রোধ অসীম হয়ে যায় বলেই। একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো যার আকরিককে ভূতাত্ত্বিক ঘড়ি বলা হয়। এটা হবে হচ্ছে রেডিয়াম। নিউক্লিয় রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হয়? ইউরেনিয়াম 235। সুপার হ্যালোজেন কাকে বলে? ফ্লোরিনকে সুপার হ্যালোজেন বলে। পর্যায় সারণীতে ধাতু ধাতু গল্প 3 ধরনের মৌল আছে। এটা হবে হচ্ছে গ্রুপ 14, না তুই বলো গ্রুপ 13, 13 নম্বর গ্রুপে। বিরল মৃত্তিকা শ্রেণীর দুটি প্রান্তিক মৌল, একটা হচ্ছে লুটেশিয়াম Lu থেকে সি। সমযোজীর অণুর কোনো অস্তিত্ব থাকে না, এটা মিথ্যা। সমযোগে অণুর অস্তিত্ব আছে, তড়িৎযোজীর ক্ষেত্রে নেই। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ ধাতু থেকে কোন তড়িৎদ্বার ব্যবহার করা হয়? তড়িৎ বিশেষণ অশুদ্ধ ধাতুকে কোন তড়িৎদ্বারে ব্যবহার করা হয়? তড়িৎ বিশেষণে অশুদ্ধ ধাতুকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। রূপোর ওপর সোনার প্রলেপ দিতে গেলে তড়িৎ বিশ্লেষণ করতে হবে পটাশিয়াম অরোসায়ানাইড। মেলিং সল্ট কি? অ্যামোনিয়াম কার্বনেটকে মেলিং সল্ট বলে। নাইট্রোজেন গ্রুপের সার হচ্ছে ইউরিয়া, সংকেত হচ্ছে NHCO2। ডেল্টা মেটালে ধাতুগুলো কি হচ্ছে? কপার, টিন, লেড। বিগালোক, যারা অগলনীয় খনিজ মানে ধাতুকে থেকে ধাতুর মধ্যে অবস্থিত অগলনীয় খনিজমলকে গলনীয় যুগে পরিণত করার জন্য যে রাসায়নিক পদার্থ যোগ করা হয় তাকে বিগালোক বলে। ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য, সত্য। গাম্বুট তৈরিতে ব্যবহৃত কোন জৈব যৌগ ব্যবহৃত করা হয়? এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তারপরটা যৌগটার নাম হচ্ছে বিউট 2,4-ডাইল।
তারপরে ফর্মিক অ্যাসিডের সমাগম এনের মান কত? আচ্ছা, এখানটায় হচ্ছে OH তো একটা আছে, আর 11 12, এনের মান হচ্ছে 12। আমাদের গ্রুপ বি শেষ হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।